শুভেচ্ছা দেশ জনপদ লাইভে সঙ্গে রয়েছে আমি তানজিয়া জুথি। দর্শক, আপনারা জানেন যে এরই মধ্যে ভোট গ্রহণ চলছে। ভোটের খবর জানাতে এখন সরাসরি যুক্ত হচ্ছেন কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং কক্সবাজার থেকে সৌরভ দেব। আমি শুরুতেই চলে যাব তিতাসের কাছে। তিতাস, আপনি ভোটের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। ধন্যবাদ জ্যোতি। আপনি জানেন যে সকাল 8টা থেকে সারা দেশের মতো কুষ্টিয়াতেও দুটি উপজেলায় ভোট গ্রহণ চলছে এবং কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু ভোট গ্রহণ চলছে। কোনো ধরনের যেন বিশৃঙ্খলা না ঘটে তার জন্য কিন্তু প্রশাসন তৎপর রয়েছে, অর্থাৎ পুলিশের পাশাপাশি বিজিবি, র্যাব এবং আনসার মোতায়েন করা হয়েছে এবং তারা কিন্তু ভোটকে নির্বিঘ্ন করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছে। আমি রয়েছি খোকসা উপজেলার কাদিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রটিতে মোট ভোটার রয়েছে 1734টি ভোটার রয়েছে এবং এই ভোটার এখন পর্যন্ত 3 ঘন্টা পেরিয়ে গেছে। এখন পর্যন্ত 275টির মতো ভোট পড়েছে। তবে আমি এতটুকু বলতে পারি যে বেলা যত বাড়ছে তত কিন্তু ভোটার সংখ্যা বাড়ছে। অর্থাৎ সকালে কুষ্টিয়ায় প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টি হওয়ার কারণে সকালের দিকে কিছুটা ভোটার কম থাকলেও কিন্তু এখন ভোটারদের উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলাই যায়। তবে আমরা প্রতিটি কেন্দ্রে ঘুরেছি, প্রতিটি কেন্দ্রেই কিন্তু পুরুষ ভোটারের থেকে কিন্তু মহিলা ভোটারদের উপস্থিতি আমরা বেশি পেয়েছি। অর্থাৎ এখন আমরা বলতে পারি যে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবেই কুষ্টিয়ায় ভোট অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের কোনো অপ্রীতিকর এখন পর্যন্ত কোনো ঘটনা ঘটেনি। আপনাকে জানিয়ে রাখতে চাই যে কুষ্টিয়ার খোকসা উপজেলায় মোট 50টি কেন্দ্র রয়েছে। 50টি কেন্দ্রে একযোগে ভোট অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও এখানে মোট ভোটার সংখ্যা রয়েছে 1,16,008 জন। এই 1,16,008 জনের মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী যারা রয়েছেন তারা হচ্ছে চেয়ারম্যান প্রার্থী 6 জন এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 6 জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী রয়েছেন 4 জন। কিন্তু মূলত এখানে যে চেয়ারম্যান প্রার্থী রয়েছেন যে 6 জন, তার মধ্যে 3 জনের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই চলছে। অর্থাৎ 3 জনই আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী। অর্থাৎ একজন রয়েছে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবুল আক্তার, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়াও জেলা আওয়ামী লীগের সভাপতির ভাই রয়েছেন রহিমউদ্দিন খান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদ আলম শান্ত রয়েছেন। অর্থাৎ ত্রিমুখী একটি নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রতিদ্বন্দ্বিতার মধ্য দিয়ে। অর্থাৎ এখানে কিন্তু প্রতিদ্বন্দ্বী যারা প্রার্থী রয়েছে তার সমর্থকদের কিন্তু উৎসব মুখর একটি পরিবেশে ভোট অনুষ্ঠিত হচ্ছে। আর আমি যে কেন্দ্রে রয়েছি এই কেন্দ্রে কিন্তু সকাল থেকে ভোট সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হচ্ছে। কোনো ধরনের এখন পর্যন্ত অপ্রীতিকর কিন্তু কোনো ঘটনা ঘটেনি। নির্বাচন যে প্রচারণা শুরু হয়েছিল সেই প্রচারণার পর থেকে কিন্তু কুষ্টিয়ার এই খোকসা উপজেলায় নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু ব্যাপক উত্তেজনা এবং উত্তপ্ততা বিরাজ করলেও আজ ভোটের দিন সকাল থেকে কিন্তু কোনো ধরনের কোনো উত্তেজনা বা অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি সর্বশেষ এতটুকু বলতে পারি যে কুষ্টিয়ার খোকসা উপজেলায় যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের এই নির্বাচনে কিন্তু এখন পর্যন্ত 3 ঘন্টায় 275টি ভোট পড়েছে। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা রয়েছে 1734 জন। তবে আমরা কুষ্টিয়ার সব কেন্দ্রগুলোয় ঘুরেছি। এই বছর উপজেলা যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে প্রথম ধাপের, এই প্রথম উপজেলা নির্বাচনে আমরা যেটা দেখেছি পুরুষ ভোটারের চেয়ে কিন্তু মহিলা ভোটার সংখ্যা বেশি। সর্বশেষ আমরা যারা রয়েছেন এখানে ভোট দিচ্ছেন তাদের সাথে কথা বলেছি, যা তারা কিন্তু এই যে পরিবেশ এবং নির্বিঘ্নে ভোট দিতে পেরে কিন্তু খুশি। এছাড়াও প্রার্থীদের সাথেও কিন্তু আমি কথা বলেছি, প্রার্থীরাও কিন্তু ভোট যে সুষ্ঠু এবং শান্তিপূর্ণ হওয়ার কারণে তারাও কিন্তু সন্তোষ প্রকাশ করেছে। এই ছিল কুষ্টিয়ার খোকসা উপজেলা থেকে ভোট নিয়ে আমার কাছে সর্বশেষ খবর। জ্যোতি। তিতাস, আপনি থাকেন আমাদের সাথে এবং আবারও যুক্ত হবার চেষ্টা করব। দর্শক, এবার যাব আমি ময়মনসিংহে আছেন আমাদের সহকর্মী ইলিয়াস আহমেদ। ইলিয়াস, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? ইলিয়াস, আপনি সকাল থেকে আমাদেরকে আপডেট দেওয়ার চেষ্টা করেছেন। আপনি আসলে কোন কেন্দ্রে আছেন এবং ভোট গ্রহণের কি অবস্থা, সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। জ্যোতি, ধন্যবাদ। আমি এখন আছি ময়মনসিংহের ফুলপুর উপজেলার সিংহেশ্বর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার হচ্ছে 3648 জন, অর্থাৎ 3 ঘন্টার উপরেও কিন্তু হয়ে গেছে। এর মধ্যে প্রায় 3 শতাধিক ভোট কাস্টিং হয়েছে। অর্থাৎ প্রিজাইডিং অফিসার বলছেন যে ভোটার উপস্থিতি একেবারেই কম এবং আমরা এই বিষয়টি নিয়ে প্রার্থীদের সঙ্গে কথা বলেছিলাম। এছাড়াও এই উপজেলার বেশ কয়েকটি কেন্দ্র কিন্তু আমরা ঘুরেছি এবং দেখেছি সকাল থেকেই ভোটের পরিবেশ শান্তিপূর্ণভাবে হলেও কিন্তু কেন্দ্রে কেন্দ্রে ভোটার উপস্থিতি একেবারেই কম। এর কারণ হিসাবে সংশ্লিষ্টরা বলছেন যে এখন কিন্তু ধান কাটার মৌসুম এবং ভোটারদের মধ্যে ভোট কেন্দ্রে আসার কিছুটা অনীহা আমরা কিন্তু লক্ষ্য করেছি এবং যারা আসছেন বিশেষ করে নারী ভোটার যারা রয়েছেন তারাই কিন্তু বেশিরভাগ ভোটার এই কেন্দ্রে আসছেন, ভোট দিচ্ছেন। অর্থাৎ ভোটাররা বলছেন যে প্রার্থী যারা রয়েছেন তারা তাদের সাথে অর্থাৎ ভোটারদের সাথে যারা
বেশি যোগাযোগ করেছেন, সেই কারণেই কিন্তু ভোটাররা ভোট কেন্দ্রে আসছেন এবং প্রার্থী যারা রয়েছেন তারা যাদের সাথে আসলে যোগাযোগ করে নাই তারা কিন্তু খুব একটা আসছেন বলে তারা বলছেন না। অর্থাৎ ভোটের পরিবেশের কথা যদি বলা হয়, অর্থাৎ ময়মনসিংহের ফুলপুর, হালুয়াঘাট, দুবরা এই 3টি উপজেলায় কিন্তু আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। অর্থাৎ শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ চলছে এবং এখনো পর্যন্ত কোনো উপজেলার কোথাও কিন্তু কোনো গোলযোগের খবর আমরা পাইনি। অর্থাৎ ভোটার উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে কম থাকলেও যে শান্তিপূর্ণ পরিবেশ, সেই শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে এবং ভোটাররা বলছেন তারা তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে তারা কিন্তু ভোট দিচ্ছেন। অর্থাৎ প্রার্থী যারা আছেন, বেশ কয়েকজন চেয়ারম্যান প্রার্থীর সাথে আমাদের কথা হয়েছে সকালে, তারা বলছেন এই ভোটের পরিবেশ দেখে তারা সন্তুষ্টি প্রকাশ করেছেন এবং তারা বলছেন ভোট কেন্দ্রে ভোটার উপস্থিতি কম হওয়ার কারণ হিসেবে তারা বলছেন যে কাজের কারণে হয়তো ভোটাররা আসছেন না, অর্থাৎ বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতি ভোট কেন্দ্রে বাড়বে, সেই বিষয়টি প্রার্থী যারা আছেন তারা কিন্তু বলছিলেন এবং তাদের কর্মী সমর্থকরা যারা আছেন তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে তারা কিন্তু নানান ধরনের সহযোগিতা করে যাচ্ছেন। অর্থাৎ রিক্সা এবং ভ্যানে করে ভোটারদেরকে ভোট কেন্দ্রে আনছেন তারা এবং ভোটাররা যেন তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারেন সেই লক্ষ্যে কিন্তু তাদের যত ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার তারা কিন্তু সেই সুযোগ সুবিধা দিয়ে এবং ভোটারদেরকে সন্তুষ্টি করে কিন্তু তারা এই ভোট কেন্দ্রে ভোটারদেরকে নিয়ে আসছেন এবং আমরা সেই বিষয়টি লক্ষ্য করেছি। অর্থাৎ যদিও ভোটার উপস্থিতি কেন্দ্রে কেন্দ্রে অনেকটাই কম লক্ষ্য করা গেছে এবং এই বিষয়টি নিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যারা আছেন তারা বলছেন যে নির্বাচন শুরু হওয়ার পর থেকেই তারা কিন্তু ভোটারদেরকে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে এসে ভোট দিতে তারা তাদের যে প্রচারণা কার্যক্রম তারা কিন্তু সাধ্য অনুযায়ী সেই প্রচারণা কার্যক্রম চালিয়ে গিয়েছিলেন। অর্থাৎ চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান প্রার্থী যারা আছেন তারাও কিন্তু ব্যাপক প্রচারণা চালিয়েছেন এবং ভোটারদেরকে ভোট কেন্দ্রে আসতে তারা কিন্তু উৎসাহ দিচ্ছেন এবং অনেক ভোটার কিন্তু আসলে ভোটার উপস্থিতি কম হলেও কিন্তু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আমরা তারা প্রত্যাশা করছেন, প্রার্থী যারা আছেন তারা প্রত্যাশা করছেন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হয়তো আরো ভোটার উপস্থিতি কিছুটা বাড়তে পারে এবং এখন মূলত হচ্ছে কাজের যেহেতু সময়, সেই বিকাল দিকে সাধারণ মানুষ কিছুটা অবসর থাকে, সেই সময় হয়তো ভোটার উপস্থিতি বাড়বে সেই প্রত্যাশা সাধারণ ভোটার যারা আছেন, প্রার্থী যারা আছেন এবং প্রশাসনের কর্মকর্তা যারা আছেন তারা কিন্তু সেই বিষয়টি বলছিলেন। এবং এছাড়াও যদি বলি যে শান্তিপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে 3টি উপজেলায় কিন্তু ভোট গ্রহণ চলছে এবং সেই বিকাল পর্যন্ত এভাবেই চলবে সেই প্রত্যাশা কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী রাখছেন। এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে ভোটের পরিবেশ পরিস্থিতি নিয়ে সর্বশেষ তথ্য। ইলিয়াস থাকুন, আপনি আমাদের সাথে আবারও যুক্ত হবার চেষ্টা করবো। এবার যাব কক্সবাজারে আছেন আমাদের আরেক সহকর্মী সৌরভ দেব। সৌরভ, আপনি সকাল থেকেই ছিলেন, বৈরী আবহাওয়ার কারণে কেন্দ্রে কেন্দ্রে আসলে খুব একটা লক্ষ্য করা যায়নি ভোটারদের। এখন আসলে আবহাওয়ার কি অবস্থা এবং ভোটার উপস্থিতি বেড়েছে কিনা এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানাবেন। হ্যাঁ জ্যোতিষ, আপনি যেমনটি বলছিলেন আসলে সকাল থেকেই কক্সবাজারে বৈরী আবহাওয়া এবং সেটি শুধু কক্সবাজার সদর নয়, অন্যান্য যে দ্বীপ উপজেলা দুটি রয়েছে মহেশখালী এবং কুতুবদিয়া, সেখান থেকেও আমাদের কাছে খবর এসছে যে সেখানেও সকাল থেকেই আসলে গুড়ি গুড়ি বৃষ্টি এবং কখনো ভারী বর্ষণও হয়েছে কুতুবদিয়ায়। সব মিলিয়ে এখন পর্যন্ত আসলে আমি আছি কক্সবাজার সদর উপজেলার, কক্সবাজার শহরের বেশ কয়েকটি কেন্দ্র ঘুরেছি এবং সেখানে যেটি দেখছি যে আসলে ভোটার উপস্থিতি তেমন একটা নেই। এটির জন্য আসলে প্রার্থীরা যেমনটি বলছেন যে বৈরী আবহাওয়ার একটা প্রভাব তো আছেই। আমি এখন যে কেন্দ্রটিতে আছি এটি কক্সবাজার শহরের বার্মিজ সরকারি প্রাথমিক বিদ্যালয়। এখানের যে সংশ্লিষ্ট কর্মকর্তারা আছেন তাদের সাথে কথা বলে আমরা যেমনটি জেনেছি আসলে এখানে প্রায় 10% মতো ভোট এখন পর্যন্ত পড়েছে, যদিও সকাল থেকে প্রায় 3 ঘন্টা পেরিয়ে গেছে এবং এখানে আসলে এখন পর্যন্ত দুই যে উপজেলা রয়েছে দ্বীপ উপজেলা মহেশখালী এবং কুতুবদিয়া, সেখানে কোনো ধরনের বিচ্ছিন্ন কোনো ঘটনার আর খবর পাওয়া না গেলেও কক্সবাজার শহরের একটি কেন্দ্র যেটি কক্সবাজার
কক্সবাজার পৌর প্রিপারেটরি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। সেখানে একজন কাউন্সিলর কক্সবাজার পৌরসভার, তিনি একজন প্রার্থীর পক্ষে, যিনি কক্সবাজার পৌরসভার সাবেক মেয়র ছিলেন মুজিবুর রহমান, তার পক্ষে কাজ করছিলেন, এবং অন্য প্রার্থী নুরুল আফসার তার পক্ষের এজেন্টদের এবং তার পক্ষে যারা কাজ করছেন কেন্দ্রের বাইরে, তাদের বেশ কয়েকটি মোবাইল ফোন কেড়ে নেওয়ার ঘটনা ঘটে, এবং এরপরেই ওই কেন্দ্রে বেশ থমথমে পরিস্থিতি বিরাজ করে বেশ কয়েক মিনিটের মতো, এবং এরপরে সেখানে আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়, এবং সেই সাথে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর পরিস্থিতি শান্ত হয়, এবং এরপরে পুনরায় আবার ভোট গ্রহণ শুরু হয়। এখন পর্যন্ত আসলে কক্সবাজারে তেমন কোনো বড় ধরনের ঘটনার আর খবর আমাদের কাছে আসেনি। তবে যেটি বিষয় সেটি হচ্ছে বৈরী আবহাওয়া, যার কারণে আসলে ভোটারদের উপস্থিতি এখন পর্যন্ত কিছুটা কম। তবে প্রত্যাশা করছেন এই আবহাওয়ার বৈরিতা কেটে গেলে হয়তো ভোটারদের সংখ্যা বাড়তে পারে। তো জ্যোতি, কক্সবাজার থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ। আপনার কাছে আবারও আসবো আপডেট নেওয়ার জন্য। দর্শক, কক্সবাজার থেকে সৌরভ দেব, ময়মনসিংহ থেকে ইলিয়াস আহমেদ এবং কুষ্টিয়া থেকে নাহিদ হাসান তিতাস আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছিলেন ভোটার খবর দেওয়ার জন্য। দর্শক, এবার ভোট গ্রহণের খবর জানতে ঢাকার কেরানীগঞ্জ থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শাহাদাত নিশাত। নিশাত, আপনি এর আগের সংবাদেও যুক্ত ছিলেন এবং আপডেট দেওয়ার চেষ্টা করেছেন। তো ভোট গ্রহণ শুরুর তো 3 ঘন্টা পার হয়ে গেছে, সার্বিক পরিস্থিতি আপনার চোখে কেমন দেখছেন জানাবেন আমাদের দর্শককে। যদি ধন্যবাদ আপনাকে। আপনি জানেন যে আজকে পুরো বাংলাদেশেই 139টি উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে, উপজেলা নির্বাচন, এবং সেই নির্বাচনের আমেজ কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। পুরো বাংলাদেশের যে উপজেলাগুলোতে নির্বাচন হচ্ছে সেখানে আমরা যদি একটু বলি, সকাল থেকে একটু বৈরী আবহাওয়ার কারণে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল বিভিন্ন কেন্দ্রে। তবে এখন বেলা বাড়ার সাথে সাথে কিছুটা ভোটার উপস্থিতি থাকলেও একেবারে তুলনামূলক হারে কিন্তু সেই ভোটার উপস্থিতি অনেকটা কম। আর ঠিক আমি যদি একটু জানিয়ে রাখি, আমরা আছি কেরানীগঞ্জের এখানে যে উপজেলা নির্বাচন, সেখানে নরান্ডি আইডিয়াল স্কুলের যে কেন্দ্র রয়েছে আমরা সেখানে উপস্থিত আছি, এবং সেখানে এসে আমরা যেটি দেখেছি, এখানকার প্রিজাইডিং অফিসারের কাছে দেওয়া তথ্য মতে আমরা জানি যে এখানে 3571 জন ভোটার রয়েছে। তো সেই তুলনায় কিন্তু এখনও আমরা দেখছি যে এখানে পুরুষ ভোটার যে লাইনটি রয়েছে সেখানে কিছুটা ভোটার উপস্থিতি থাকলেও যে নারী ভোটার যে লাইনটি রয়েছে সেখানে কিন্তু ভোটার উপস্থিতি একেবারে কম। 7টি বুথের মাধ্যমে এখানে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে, এবং সেখানে আমরা যেটি দেখেছি কয়েকটি বুথে একেবারেই লাইন নাই বললেই চলে। তবে কয়েকটি লাইনে আমরা দেখছি যে ভোটার উপস্থিতি কিছুটা ভাবে দেখা যাচ্ছে, এবং সেই সাথে কিছু জায়গায় আমরা দেখেছি, আমি যদি একটু জানি দেখি, কেরানীগঞ্জে যে নির্বাচন সেখানে কিন্তু এক ধরনের অন্যান্য যে উপজেলা নির্বাচনগুলো রয়েছে সেই তুলনায় কিন্তু একটু ভিন্ন আঙ্গিকের নির্বাচন। এবং এখানে আপনি জানেন যে ঢাকা ঠিক পার্শ্ববর্তী যে উপজেলা, সে কারণে কিন্তু এখানে একটু গুরুত্ব সহকারে আমরা দেখা যায়। তবে সবকিছু মিলে কিন্তু ভোটারদের যে আসলে তাদের যে মন্তব্য, সেখানে কিন্তু আমরা দেখেছি তারা তাদের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য কিন্তু এখানে এসছেন। এবং আমরা একটু কয়েকজনের কাছে যদি জানতে চাই, আমরা দেখছি যে এখানে একটি লাইনে অনেকক্ষণ ধরে অনেকেই দাঁড়িয়ে আছেন, তাদের অনুভূতি একটু জানতে চাইবো, কেমন প্রার্থীকে তারা ভোট দিবে। এবং একই সাথে আমি একটু যদি জানতে চাই, কোন ধরনের প্রার্থী নির্বাচনে জয়ী হয়ে আসুক, আপনার কি প্রত্যাশা? আমরা আলহামদুলিল্লাহ প্রথমত নাস্তা করে খুব আবহাওয়া, কেরানীগঞ্জের আবহাওয়া খুবই সুন্দর। আমরা একদম ঠান্ডা মাথায় ভোট দিতে আসছি। তবে আমরা চাই, বর্তমানে দল ক্ষমতায় আছে, দেশের উন্নয়ন হচ্ছে, আমরা এইটাই চাই, দেশের উন্নয়ন হচ্ছে, এটাই চাইতেছি আমরা। ধন্যবাদ আপনাকে। আরেকজনের কাছে একটু জানতে চাইবো, একটু অনেক বয়সও হয়েছে ওনার, ভোট দিতে এসছেন, কেমন লাগছে, অনুভূতি কেমন? জি আলহামদুলিল্লাহ। আগে পরে যে নির্বাচন হয়েছে, আজকের নির্বাচন উৎসবমুখর পরিবেশে নির্বাচন হচ্ছে। সকাল থেকে বেলা 12টার সাথে সাথে ভোটারের উপস্থিতি অনেক, কিন্তু ভালো ভোট হচ্ছে। আর আমরা একটা ভালো যোগ্য প্রার্থীকে আমরা ভোট দিয়ে নির্বাচিত করব। সামনে আগামীতে কেরানীগঞ্জের জন্য উন্নয়নমূলক যে ভালো ভালো কাজ করতে পারবে তাদেরকে আমরা নির্বাচিত করার চিন্তা ভাবনা নিয়েছি। ধন্যবাদ আপনাকে। এভাবেই ভোটাররা কিন্তু তাদের যে মনোবল সেই ব্যক্ত কিন্তু করছে, এবং একই সাথে সাথে আমরা দেখছি যে এখানে তাদের প্রত্যাশার কিন্তু একেবারে কম, প্রত্যাশার ঝুড়িটাও রয়েছে। তারপরেও আর কয়েকজনের কাছে জানতে চাইবো, আপনাদের প্রত্যাশা কেমন আগামী এই যে নির্বাচনে আজকে আপনারা ভোট দিচ্ছেন, কেমন প্রার্থী জয়ী আসুক, তাদের কাছে আপনাদের প্রত্যাশা কি থাকবে? আলহামদুলিল্লাহ, আমরা ভালো প্রার্থী চাই কেরানীগঞ্জে। আবার আজকের পরিবেশটা খুব সুন্দর, আবহাওয়া ভালো,
এই হিসাবে খুব নিরপেক্ষ নিরিবিলি নির্বাচন চলতেছে, খুব সুষ্ঠু নির্বাচন হইতেছে। আশা করি আমরা যোগ্য প্রার্থীকেই আমরা ভোট দিয়া জয়যুক্ত করবো ইনশাল্লাহ। ধন্যবাদ আপনাকে। এইভাবেই ভোটাররা তাদের প্রত্যাশা ব্যক্ত করছেন। প্রত্যাশা আসলে শেষ নেই, কারণ আমরা জানি যে স্থানীয় সংসদ সদস্যের চাইতেও কিন্তু উপজেলা চেয়ারম্যান যারা হয়ে আসেন তাদের কাছে কিন্তু উন্নয়ন কর্মকাণ্ড যে তুলনামূলকভাবে একটু বেশি থাকে। সেক্ষেত্রে ঢাকার পার্শ্ববর্তী একেবারে উপজেলা কেরানীগঞ্জে এখানে জানেন যে বিভিন্ন ধরনের প্রকল্পের কারণে কেরানীগঞ্জ কিন্তু নতুন ঢাকার আওতায় আসার সম্ভাবনা রয়েছে। তো সেইটিকে ঘিরে কিন্তু এখানে ব্যাপক কিছুটা তুলনামূলকভাবে উন্নয়ন কর্মকাণ্ড আমরা চলছে দেখেছি এবং নতুন ঢাকার আদলে সাজানো হচ্ছে। তবে সেই ক্ষেত্রে আগামীর এই যে নতুন ঢাকার আওতায় যুক্ত হওয়ার মতো যে উপজেলা কেরানীগঞ্জ, সেখানে আসলে কেমন উন্নয়ন কর্মকাণ্ড হবে সেটি কিন্তু সাধারণ মানুষের প্রত্যাশা থাকছে। এ নিয়ে কিন্তু নির্বাচন চলছে। আমরা বিভিন্ন কেন্দ্র ঘুরেছি এবং সেখানে এখন পর্যন্ত আমরা কোনো ধরনের কোনো সহিংসতার খবর যদিও পাইনি। তবে আশা করা যাচ্ছে এখানে যে প্রার্থী রয়েছেন দুজনেই আওয়ামী লীগের প্রার্থী, সেক্ষেত্রে সাধারণ মানুষের মধ্যেও এক ধরনের উৎকণ্ঠা এবং ভয় কাজ করছে এবং কোনো ধরনের কোনো যদি সহিংসতার ঘটনা যেন না ঘটে সেটাও তারা একই সাথে প্রত্যাশা করছে। এবং একই সাথে আমরা দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যারা রয়েছেন তারা কিন্তু কেন্দ্রের বাইরে অবস্থান করছেন এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতি কেন্দ্রে একজন করে রয়েছে। আমরা ম্যাজিস্ট্রেটদের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে তারা নির্বাচনের ক্ষেত্রে একেবারে স্ট্রেট, তারা এখানে যদি কোনো ধরনের কোনো সহিংসতা হয় সেক্ষেত্রে তারা প্রস্তুত আছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে র্যাবের যে সদস্যরা রয়েছেন তারা কিন্তু মাঠে রয়েছেন, বিজিবিও টহলরত অবস্থায় রয়েছে। আমরা বিজিবির টহল দেখেছি এবং সেই সাথে যদি একটু জানিয়ে রাখি, বিজিবির যে হেড অফিস থেকে আমাদেরকে যে বিষয়টি জানিয়েছে সেখানে তারা কিন্তু মাঠে রয়েছে। একই সাথে র্যাবের 418টি যে টিম তারা কিন্তু রয়েছে পুরো বাংলাদেশে, কিন্তু যে 139টি যে উপজেলা নির্বাচন হচ্ছে সেক্ষেত্রে কিন্তু তারা অবস্থান নিয়েছে। তো সবকিছু মিলে এখানকার যে নির্বাচনী পরিবেশ এখন পর্যন্ত স্বাভাবিক রয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে হয়তো ভোটার উপস্থিতি আরও বাড়বে বলেও প্রত্যাশা করা যাচ্ছে। যদিও এখন একেবারে সকাল প্রায় শেষ পর্যায়ে রয়েছে, দুপুর গড়িয়ে যাচ্ছে। তো তখন যদি ভোটার উপস্থিতি যারা যেহেতু 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে, তো সেই ক্ষেত্রে এখন কিন্তু বেলার প্রায় অর্ধেক সময় কিন্তু পার হওয়ার পথে রয়েছে। তো সেক্ষেত্রে এখন যে ভোটার উপস্থিতি রয়েছে যদি এভাবে স্বাভাবিক থাকে, এখানকার যে নির্বাচনের আমরা দেখেছি যে যতজন ভোটার রয়েছে সে ভোটার তুলনামূলকভাবে কম ভোটার সেই অনুযায়ী উপস্থিত আছেন এবং কোনো কোনো কেন্দ্র আমরা দেখেছি একেবারেই ভোটার উপস্থিতি নেই বললে চলে। তবে পুরুষদের তুলনায় নারী ভোটার আমরা এখানে দেখছি কিছুটা কম রয়েছে এবং এইভাবে কিন্তু নির্বাচনের ভোট গ্রহণ চলছে এবং যেটি বেলা বাড়ার সাথে সাথে আর একটু বাড়বে এমনটা প্রত্যাশা করা যাচ্ছে। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এখানকার ব্যালটে ভোট হচ্ছে, আপনি জানেন যে 139টি উপজেলায় যে নির্বাচন হচ্ছে সেখানে 22টি ছাড়া কিন্তু বাকি সবগুলোতে ব্যালটে নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো সবকিছু মিলিয়ে দলীয় প্রতীক না থাকার কারণে কিন্তু অন্যান্য দলের যে প্রার্থী যারা আছে তারাও কিন্তু এখানে কোনো ধরনের কোনো দলের প্রার্থী হয়নি। বিএনপি কেন্দ্রীয় থেকে কিন্তু কোনো ধরনের কেউ প্রার্থী হয়নি। তো সবকিছু মিলে এই ছিল কেরানীগঞ্জ থেকে আমাদের থাকা নির্বাচনের সবশেষ খবর। আমাদের প্রত্যাশা থাকবে খুব সুন্দর এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হবে। আপনি আমাদের সঙ্গেই থাকুন। দর্শক, এরই মধ্যে জানতে পেরেছেন যে 6ষ্ঠ উপজেলা নির্বাচনে চলছে ভোট গ্রহণ। ভোটের বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে বার্তা কক্ষ থেকে আমাদের সহকর্মী যুক্ত হবেন ফখরুল ইসলাম। ফখরুল যুক্ত হয়েছে নিশ্চয়ই আমার সাথে? জি, শুনতে পাচ্ছি আমি। জি ফখরুল, যদি অসংখ্য ধন্যবাদ। আপনি জানেন যে 6ষ্ঠ উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে সারা দেশে একযোগে এবং আপনি জানেন 10টি জেলায় মোট 139টি উপজেলায় নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। আমি যদি ভোটার সংখ্যা বলি, 2,80,00,000 ভোটার এই উপজেলা নির্বাচনে একযোগে ভোট দিবেন। তারা সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে গেছে ইতিমধ্যে এবং মোট ভোট স্থগিত হয়েছে 13টি উপজেলায়। একই সঙ্গে বিনা প্রতিদ্বন্দ্বিতায় 6 জন প্রার্থী নির্বাচিত হয়ে গেছেন ইতিমধ্যে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে এবং বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রাজশাহী, রংপুর, খুলনা, বরিশাল, ফরিদপুর, ঢাকা, ময়মনসিংহ, সিলেট, কুমিল্লা এবং চট্টগ্রামে একযোগে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। আপনি জানেন কিছু কিছু উপজেলায় সকাল থেকে বৃষ্টিপাত হচ্ছিল মুষলধারে, এর মধ্যেও ভোটাররা উপস্থিত হচ্ছেন এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমার কাছে এখন পর্যন্ত যে তথ্য রয়েছে, নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে যে সকাল থেকে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেই ভোটার উপস্থিতি কিন্তু বেড়ে যাবে এবং এই নির্বাচনটি নিয়ে সবচেয়ে বেশি আলোচনা হয়েছিল প্রভাব বিস্তার এইসব বিষয়গুলো নিয়ে। তবে এখন পর্যন্ত শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে 139টি উপজেলায় এবং আজকে আমি আরো কিছু তথ্য দিয়ে আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধিরা যুক্ত হবেন। তার আগে কিছু তথ্য দিতে চাই। আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে বিজিবি 418 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে, পুলিশ সদস্য রয়েছে 82,733 জন এবং র্যাবের 2,392 জন সদস্য মোতায়েন রয়েছে। আনসারের 1,59,874 জন সদস্য 139টি উপজেলায় আজকের সকাল 8টা থেকে ভোট গ্রহণের নিরাপত্তা নিশ্চিতে দায়িত্ব পালন করছেন।
এবং মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 1635 জন সর্বমোট, এবং চেয়ারম্যান প্রার্থী অর্থাৎ 139টি উপজেলার যে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন তাদের মধ্যে 570 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন চেয়ারম্যান পদে। একই সঙ্গে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে 625 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, মহিলা ভাইস চেয়ারম্যান 440 জন। আমরা এবার আসলে যেতে চাই, আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জেলা এবং উপজেলাগুলোতে। 10টি জেলা আমি বলছিলাম নির্বাচনটি অনুষ্ঠিত হতে যাচ্ছে, 2,80,00,000 ভোটার। শুরুতে আমি একটু রাজবাড়ী যেতে চাই। রাজবাড়ীতে আছেন শফিকুল ইসলাম শামীম। আমরা তার কাছে মাঠের অর্থাৎ 6ষ্ঠ ধাপে উপজেলা নির্বাচন সেখানকার উপজেলার ভোটার উপস্থিতি কেমন সেটি জানবো। শফিকুল ইসলাম শামীম, নিশ্চয় আপনি আমাকে শুনতে পাচ্ছেন। শামীম, আপনার কাছে জানতে চাইবো সেখানে আসলে ভোটার উপস্থিতি কেমন, এখন পর্যন্ত সার্বিক পরিস্থিতি কেমন, যেহেতু উপজেলা নির্বাচনটি নিয়ে অনেক আলোচনা সমালোচনা অনেক কিছুই হচ্ছিল, এখন পর্যন্ত পরিস্থিতি কি, আইন শৃঙ্খলা পরিস্থিতি কি, সবকিছু জানাবেন। ধন্যবাদ ফখরুল। আপনি যেমন জানাচ্ছিলেন যে রাজবাড়ী জেলার 2টি উপজেলা পাংশা এবং কালোখালী উপজেলার 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। তো এই নির্বাচনে যে 2টি উপজেলা নির্বাচন হচ্ছে সেই নির্বাচনে সকাল থেকে যে ভোটারদের সংখ্যা কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারের সংখ্যাটা বৃদ্ধি পেয়েছে। আমি একটু দেখাতে চাচ্ছি যে এই মুহূর্তে আমি রয়েছি কালোখালী উপজেলার মোহনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কেন্দ্রে। সেই কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ নারী ভোটার রয়েছে। তো আপনার ক্যামেরার মাধ্যমে হয়তো আমি দেখাতে পারছি যে নারী ভোটারের সংখ্যাটা প্রচুর, তবে সাধারণ যে পুরুষ যে ভোটার রয়েছে সে পুরুষ ভোটারের সংখ্যাটা শূন্যের কোঠায়। যে পুরুষ ভোটার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এখানে নারী ভোটারের সংখ্যাটা বেশি রয়েছে। নারী ভোটারের সংখ্যা বেশি রয়েছে, তবে পুরুষ ভোটারের সংখ্যাটা কম রয়েছে। তো আমি অনেক ভোটারের সাথে কথা বলেছি, তারা জানিয়েছেন যে পুরুষ যারা ভোটার রয়েছে তারা জানিয়েছেন যে সুষ্ঠু সুন্দর পরিবেশে তারা কিন্তু ভোট কেন্দ্রে এসে তাদের নিজস্ব ভোটটি রয়েছে সেই ভোটটি কিন্তু তারা প্রয়োগ করতে পারছেন। এবং আমি যে নারীরা রয়েছে তাদের সাথে কথা বলেছি, তারা বলছে যে ভিড় থাকার কারণে তারা কিন্তু সকাল থেকে দীর্ঘ সময় দাঁড়িয়ে থেকে কিন্তু তাদেরকে ভোট দিতে হচ্ছে। তারা জানাচ্ছেন যে একসাথে অনেক ভোটার আসার কারণে ভোট দিতে গিয়ে কিন্তু তাদেরকে একটু সময় অপেক্ষা করতে হচ্ছে, যে কারণে তারপরেও এই উৎসবমুখর পরিবেশে তারা ভোট দিতে পেরে, সুন্দর সুষ্ঠু পরিবেশে তারা ভোট দিতে পেরে তারা কিন্তু একটু খুশি হয়েছেন। দীর্ঘদিন পরে তারা সুষ্ঠু পরিবেশে ভোট দিতে পারছেন। এ ব্যাপারে আমি প্রশাসনিক কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারাও জানিয়েছেন যে রাজবাড়ী জেলার যে 2টি উপজেলায় নির্বাচন চলছে এই নির্বাচনে পাংশা এবং কালোখালীতে তারা পর্যাপ্ত পরিমাণ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সাদা পোশাকে রয়েছে, বিভিন্ন কেন্দ্রে রয়েছে। তারা কিন্তু যে কোনো সমস্যা মোকাবেলা করার জন্য তারা সার্বক্ষণিক প্রস্তুত রয়েছে। তো আমি আরেকটি কথা যদি বলি যে কালোখালী যে উপজেলা রয়েছে এই উপজেলায় 7টি ইউনিয়ন নিয়ে গঠিত। 7টি ইউনিয়নে যে 1,17,000 সামথিং ভোট রয়েছে এবং পাংশা উপজেলায় 1,76,000 ভোট রয়েছে। এই ভোট নিয়েই কিন্তু নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত পরিমাণ ভোটাররা ভোট দিচ্ছে। আমি অনেকটি কেন্দ্র ঘুরেছি সকাল থেকে, কোনো সুষ্ঠু পরিবেশের মধ্যেই কিন্তু কোনো দুর্যোগ ঘটনা না হয়েই কিন্তু তারা শান্তিপূর্ণ ভাবে কিন্তু ভোট কেন্দ্রে এসে ভোটাররা তার নিজের প্রার্থী পছন্দ মতো প্রার্থীকে ভোট দিতে পারছে। তবে এখানে যে একজন চেয়ারম্যান প্রার্থী রয়েছেন ইনায়েতুল্লাহ, তিনি কিন্তু একটু অভিযোগ করে গেছেন যে তার ভোট কেন্দ্রে যদি কোনো সমস্যা না থাকে বাইরে কিন্তু তার ভোটারের কিছু ভয়ভীতি দেখাচ্ছে। সেই অভিযোগটা কিন্তু তিনি মৌখিকভাবে র্যাব পুলিশের কাছে জানিয়েছেন। তবে আমি কালোখালীর যে থানা রয়েছে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলেছি, তিনি জানিয়েছেন যে বিচ্ছিন্ন কোনো ঘটনা বা কেন্দ্রের আশপাশে কিছু খারাপ ছেলেরা থাকতে পারে, তবুও কিন্তু তারা সেই বিষয়টি কিন্তু তারা তাৎক্ষণিকভাবে দেখবেন বলে তারা জানিয়েছেন। সব মিলে বলা যায় যে 6ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে রাজবাড়ী জেলার 2টি উপজেলায় নির্বাচন চলছে। পাংশা এবং কালোখালীতে প্রথম ধাপে যে নির্বাচন চলছে সেই নির্বাচন এখনো পর্যন্ত সুষ্ঠু সুন্দর পরিবেশে নির্বাচন চলছে। প্রার্থীরাও কিন্তু জানাচ্ছেন যে নির্বাচন চলছে সেটা সন্তুষ্ট প্রকাশ করছেন। তো এই ছিল রাজবাড়ী জেলার উপজেলা নির্বাচনের সর্বশেষ সংবাদ। আমি এখন চলে যাচ্ছি স্টুডিওতে ফখরুলের কাছে। ফখরুল, আমরা আরো বেশ কয়েকটি উপজেলা আমরা যেতে চাই। আমাদের আরেক সহকর্মী আছেন বগুড়াতে এবং সেখানকার উপজেলা নির্বাচনের সার্বিক পরিস্থিতি জানবো। সঞ্জু রায় আছেন সেখানে আমাদের সহকর্মী। সঞ্জু রায়, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন এবং সেখানকার পরিস্থিতি একটু জানাবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির কি অবস্থা, প্রভাব বিস্তার নিয়ে কোনো লক্ষণ আপনি লক্ষ্য করছেন কিনা?
ফখরুল, ধন্যবাদ আপনাকে। ফখরুল, বগুড়াতে কিন্তু সারা দেশের ন্যায় বগুড়ার 3টি উপজেলা সারিয়াকান্দি, সোনাতলা এবং গাবতলীতে আজকে কিন্তু সকাল থেকে বেশ সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছিল। তবে শুরু থেকে যে আশঙ্কাটি ছিল গাবতলী উপজেলা, যেখানে কিন্তু চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন 4 জন প্রভাবশালী নেতা, ইতিমধ্যে কিন্তু বেশ কয়েকটি কেন্দ্রে কিন্তু প্রভাব বিস্তারের আমরা চিত্র দেখেছি। আমি এখন দাঁড়িয়ে আছি যে কেন্দ্রে সোনারাই উচ্চ বিদ্যালয়, এখানে কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কিছুক্ষণ আগে এসে এখানে বেশ কয়েকটি বই কিন্তু তিনি যাচাই করেছেন। যাচাই করে দেখেছেন যে বইয়ের প্রায় শতাধিক ব্যালটে কিন্তু কোনো প্রকার টিপসই কিংবা সই ছাড়াই কিন্তু সেখানে ভোট দেওয়া হয়েছে, এবং এটি কিন্তু নিশ্চিত করেছে 2 জন সহকারী প্রিজাইডিং অফিসার, 2টি বুথের, একজন হাফিজার রহমান এবং একজন আব্দুল মোত্তালিব। তারা 2 জনে নিশ্চিত করে জানিয়েছে যে এখানে কিন্তু বহিরাগত 10-15 জন ব্যক্তি ঢুকে তারা কিন্তু প্রিজাইডিং অফিসারকে অগোচরে তারা কিন্তু এখানে তাদের যে কাঙ্ক্ষিত ভোট এবং তাদের যে পছন্দের প্রার্থী তার পক্ষে কিন্তু তারা জোরপূর্বক ভোট দিয়েছে, এরকম অভিযোগ কিন্তু এখানে শোনা গেছে। এবং আরেকটি মজার বিষয় ফখরুল, এখানে যখন আমরা আসি এই কেন্দ্রে, তখন কিন্তু এসে দেখি যে এখানে 3 থেকে 4টি লাইন ছিল ভোটার কিন্তু ছিল প্রায় 100-র ওপরে, কিন্তু মিডিয়ার যখন উপস্থিতি এখানে দেখতে পারা যায় তখন কিন্তু সেই ভোটারগুলো মুহূর্তের মধ্যেই এই কেন্দ্র থেকে অনেকেই ত্যাগ করে, এবং তার মধ্যেও আমরা দেখেছি যে ভোটার ছাড়াও কিন্তু বহিরাগতরাও অনেকে ছিল এই কেন্দ্রে। তবে এইরকম শুধু এই একটি কেন্দ্রে নয়, সারিয়াকান্দি, সোনাতলা এবং এই গাবতলীর বেশ কয়েকটি সেন্টারে কিন্তু প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের একে অপরের সাথে এবং সমর্থক এজেন্টদের সাথে কিন্তু আমরা হাতাহাতির ঘটনাও পেয়েছি, এবং একই সাথে আমরা কেন্দ্র থেকে এজেন্টদেরকে বের করে দেওয়ারও কিন্তু অভিযোগ রয়েছে। তবে এই কেন্দ্রে কিন্তু এখন একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি নিজে তদারকি করছেন, এবং তিনি যেটি আমাদেরকে আনঅফিসিয়ালি জানিয়েছে যে তিনি কোনোভাবেই ভোট সুষ্ঠু যেন বিঘ্নিত না হয় সেই জন্য কিন্তু তারা শক্ত পদক্ষেপ নেবেন। এখন শেষ পর্যন্ত কি হয় ফখরুল, এটা আমরা পরবর্তীতে জানতে পারবো। ফখরুল, আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, বগুড়ার 3টি উপজেলায় কিন্তু 222টি কেন্দ্রে ভোট গ্রহণ চলছে, যেখানে ভোট প্রদান করছেন 4,61,000 ভোটার, এবং এই গাবতলী উপজেলা যেটিকে বিএনপি দুর্গ হিসেবে বিবেচনা করা হয় সেখানে কিন্তু ভোটার রয়েছে 2,80,000-এর মতো, এবং প্রতিটি সেন্টারে কিন্তু সকালে ভোটার উপস্থিতি কিছুটা কম থাকলেও বৃষ্টি থেমে গেছে। বৃষ্টি থামার কারণে কেন্দ্রগুলোতে কিন্তু এখন ধীরে ধীরে ভোটার উপস্থিতি বাড়ছে। তবে প্রার্থীদের অনেকের সাথে আমাদের কথা হয়েছে, তারা যেটি আশঙ্কা করছেন যে শেষ পর্যন্ত ভোট সুষ্ঠু হবে কিনা এটা নিয়ে কিন্তু তারা শঙ্কিত রয়েছে, এবং যেসব সেন্টারে তারা জাল ভোট দেওয়ার বা প্রভাব বিস্তারের আশঙ্কা করেছেন তারা যেটি বলছেন যে নির্বাচন কমিশনের কাছে যে তারা যেন সেই সব সেন্টারে ভোট যেন স্থগিত করা হয়, না হলে তাদের আসলে তারা ন্যায় যে বিচারটা ভোটের যে নাগরিক অধিকার সেটা তাদের ক্ষুণ্ণ হবে। ফখরুল, এখন পর্যন্ত আসলে বগুড়ার গাবতলী থেকে 3টি উপজেলার নির্বাচন পরিস্থিতি না আমার কাছে এটি ছিল সর্বশেষ। অসংখ্য ধন্যবাদ সঞ্জু রায়। আমরা বগুড়ার সার্বিক পরিস্থিতি শুনলাম এবং সেখানে বিচ্ছিন্ন ঘটনা কিংবা আশঙ্কা এই ধরনের পরিস্থিতির মধ্য দিয়ে সকাল 8টা থেকে ভোট গ্রহণ চলছে, এবং আমার কাছে এখন পর্যন্ত সর্বশেষ যে প্রাপ্ত তথ্য সেটি হচ্ছে যে প্রথম দুই ঘন্টায় ভোট পড়েছে 10%। এটি নির্বাচন কমিশনের সচিব তিনি জানিয়েছেন, এবং সংঘর্ষ হয়েছে, ভোট গ্রহণ বন্ধ রয়েছে কিছু কিছু জায়গায়। আমরা আসলে আরও বেশ কয়েকটি জায়গায় যেতে চাই, তবে তার আগে আমরা আরও কিছু তথ্য দিতে চাই। সারা দেশে যে মোট যে উপস্থিতি, ভোটার উপস্থিতি, সেটি তো আমরা বললামই যে 10% ভোট গ্রহণ 2 ঘন্টায় হয়েছে, এবং এখন পর্যন্ত মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা 1,635 জন, এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন রয়েছেন। সারা দেশেই পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছেন। একই সঙ্গে নির্বাচন কমিশনের পক্ষ থেকে কিন্তু নির্বাচনের ঠিক আগ থেকে অনেক ধরনের পদক্ষেপ কিন্তু নেওয়া হয়েছে। ডিসিএসপি বদলি থেকে শুরু করে প্রভাব বিস্তার না করতে নির্বাচন সংসদ সচিবালয়কে চিঠি দেওয়া থেকে শুরু করে সব ধরনের উদ্যোগই কিন্তু নেওয়া হয়েছে, এবং ঠিক বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। সে পর্যন্ত আসলে অপেক্ষা করতে হবে ভোটটি কেমন হচ্ছে। আমরা আমাদের আরেক সহকর্মীর কাছে যেতে চাই। নারায়ণগঞ্জে বিল্লাল হোসেন আছেন। বিল্লাল হোসেন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেখানকার সার্বিক পরিস্থিতি একটু জানাবেন। কয়টি উপজেলায় নির্বাচনটি হচ্ছে, আইন শৃঙ্খলার পরিস্থিতি কি? ফখরুল, অসংখ্য ধন্যবাদ। নারায়ণগঞ্জের বন্দর উপজেলা একটি উপজেলাতে আজকে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এবং সকাল 8টা থেকে একেবারে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। যদিও বৃষ্টির কারণে ভোটারদের উপস্থিতি অনেক কম, এবং মানুষের যে ভোট কেন্দ্রে আসার আগমন সেটিও অনেকটা কম। কিছুক্ষণ আগে এখানে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছিল, এখন একেবারে বৃষ্টি থেমে গেছে। তো এই কারণে এখন ভোটারদের উপস্থিতি আগের তুলনায় কিছুটা লক্ষ্য করা গেছে। আমি আছি এই মুহূর্তে বন্দর উপজেলার একটি ভোট কেন্দ্রে। এখানে এই ভোট
কেন্দ্রের যিনি পুলিং অফিসার, একজন চেয়ারম্যান প্রার্থীর, তিনি মোবাইল ফোন নিয়ে ভোট চলাকালে এখানে এসেছিলেন এবং তিনি অবস্থান করছিলেন। তো কিছুক্ষণ আগে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে এখান থেকে আটক করে নিয়ে গেছে। এর বাইরে পুরো এই উপজেলার মধ্যে আর কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি। একেবারে সকাল থেকেই সুষ্ঠু পরিবেশেই কিন্তু ভোট গ্রহণ চলছে। তো আমরা এই যে কেন্দ্রটিতে আছি, এই কেন্দ্রটির যিনি প্রিজাইডিং কর্মকর্তা, তার সঙ্গে কথা বলবো, জানবো যে এখন পর্যন্ত কতগুলো ভোট পড়েছে আপনার কেন্দ্রে। আচ্ছা, এখন পর্যন্ত আমি তো সকাল 10টা পর্যন্ত আমরা রিপোর্ট পেয়েছিলাম। সেখানে রিপোর্ট যেটা আমি সংগ্রহ করছি 183। তবে তারপর থেকে ভোটারের উপস্থিতি এই মুহূর্তে আমি যে খবরটা পেলাম 453 জন আমার এই পর্যন্ত ভোট পড়েছে এবং উপস্থিতি বারবার বেড়ে যাচ্ছে। সব মিলিয়ে ফখরুল, এই বন্দর উপজেলায় 4 জন চেয়ারম্যান প্রার্থী সহ 10 জন প্রার্থী রয়েছেন। তো তাদের সঙ্গে সকালে কথা বলেছিলাম, তারা যেটি বলছেন যে তাদের কোনো ধরনের অভিযোগ এখন পর্যন্ত নেই এবং একই সঙ্গে এই নারায়ণগঞ্জের বন্দর উপজেলাতে কোথাও কোনো ধরনের সংঘাত কিংবা সংঘর্ষের খবর কিন্তু গত কয়েকদিন ঘটেনি। তো একেবারে সুষ্ঠুভাবেই আসলে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও আসলে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এই ছিল আসলে আমার কাছে নারায়ণগঞ্জের বন্দর উপজেলা থেকে সবশেষ। ফখরুল জি, অসংখ্য ধন্যবাদ। নারায়ণগঞ্জ থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন বিল্লাল হোসেন এবং সেখানকার সার্বিক পরিস্থিতি, ভোটার উপস্থিতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি সব খবরাখবরই আমরা তার কাছ থেকে জানলাম। আমরা নিশ্চয়ই আরো অন্যান্য উপজেলাতে যাব, আমাদের সহকর্মীরা যুক্ত হবেন ধারাবাহিকভাবে এবং আমি আরো কিছু তথ্য দিয়ে রাখতে পারি। সারা দেশে 139টি উপজেলায় মোট ভোট কেন্দ্র 11,400টি এবং দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে 424টি। একযোগে সকাল 8টা থেকে বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ হবে এবং আবারও বলতে চাই যে 2 ঘন্টা অর্থাৎ প্রথম 2 ঘন্টায় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী 10% ভোট পড়েছে এখন পর্যন্ত। বিকেল 4টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে এবং মোটামুটি বলাই যেতে পারে যে শান্তিপূর্ণ পরিস্থিতির মধ্য দিয়ে আসলে ভোট গ্রহণ চলছে। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটার উপস্থিতি হয়তো বাড়বে। কিছু কিছু উপজেলায় সকাল থেকে বৃষ্টিপাতের কারণে আসলে ভোটার উপস্থিতি কিছুটা কম ছিল। আমরা ফিরে যেতে চাই স্টুডিওতে জুথির কাছে। ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম বার্তা কক্ষ থেকে। দর্শক, আবারও ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবরাখবর জানবো। বার্তা কক্ষে আছেন আমাদের সহকর্মী ফখরুল ইসলাম। আমরা আবারও ফখরুল ইসলামের কাছে যাচ্ছি। ফখরুল, জ্যোতি, অসংখ্য ধন্যবাদ আপনাকে। ষষ্ঠ ধাপের উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এই নির্বাচন কমিশনের অধীনে প্রথমবারের মতো এবং আপনি জানেন স্থানীয় সরকারের নির্বাচন, যেটি স্বভাবতই আসলে স্থানীয় পর্যায়ে সাধারণ মানুষ, সাধারণ জনগণ যারা আছেন, ভোটার রয়েছেন, একটি উৎসব মুখর নির্বাচন হওয়ার কথা এবং ঠিক 3.5 ঘন্টারও বেশি সময় ধরে নির্বাচন ভোট গ্রহণ চলছে। বিকেল 4টা পর্যন্ত চলবে এই ভোট গ্রহণ। 139টি উপজেলায় 10টিরও বেশি জেলাতে নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে। 2,80,00,000-এরও বেশি ভোটার একযোগে ভোট দিবেন 139টি উপজেলায়। আমরা আবারও যেতে চাই, আমাদের সহকর্মীরা রয়েছেন বিভিন্ন জায়গা থেকে, আমরা যুক্ত হচ্ছিলাম। পাবনাতে আছেন আসাদ, আমরা পাবনার সবশেষ খবরাখবর জানবো। আসাদ, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন। সেখানকার আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোট গ্রহণ বা মানুষের মধ্যে উৎসব কতটা দেখছেন একটু জানাবেন আমাদের। ধন্যবাদ ফখরুল। আপনি যেমনটি বলছিলেন, ষষ্ঠ পর্যায়ে প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে পাবনার 3টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে সকাল 8টা থেকে। 3টি উপজেলার মধ্যে রয়েছে পাবনার সাঁথিয়া উপজেলা, বেড়া উপজেলা এবং সুধানগর উপজেলা। কোনো প্রকার বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই আসলে সকাল 8টা থেকে আসলে ভোট গ্রহণ শুরু হয়েছে এবং ভোট গ্রহণ চলছে। তো 2-1টি বিচ্ছিন্ন ঘটনা ঘটছে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য যেটি জানিয়ে রাখতে চাই সেটি হচ্ছে বেড়া উপজেলার পায়না সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমরা যেটি খোঁজ নিয়ে জেনেছি, সেখানে আমাদের অভিযোগ করেছেন আমাদের কাছে যে সেখানকার আপনার ঘোড়া প্রতীকের প্রার্থী আব্দুল বাতেন সেটি অভিযোগ করেছেন যে তার কর্মী সমর্থকদের ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করছে এই সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এবং বর্তমান ডেপুটি স্পিকারের ছেলে বেড়া পৌর মেয়র আসিফ শামস রঞ্জনের লোকজন তার আপন চাচা আব্দুল বাতেনের লোকজনকে ভোট কেন্দ্রে যেতে বাধা প্রদান করছে, এমনটি অভিযোগ করছে। পাশাপাশি সুধানগর উপজেলার মথুরাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আমাদের কাছে অভিযোগ করেছেন আব্দুল ওহাব, সুধানগর উপজেলা আওয়ামী লীগের
সভাপতি তিনি অভিযোগ করছেন, সাধারণ সম্পাদক তিনি দাঁড়িয়েছেন শাহিনুজ্জামান শাহিন, তার বিরুদ্ধে অভিযোগ করছেন তার লোকজনকে যেতে দিচ্ছেন না, এমনটি অভিযোগ করছেন। আমি এই মুহূর্তে রয়েছি বরাট সরকারি প্রাথমিক বিদ্যালয় সাথিয়া উপজেলা নির্বাচনের একটি কেন্দ্র। এই কেন্দ্রে প্রায় 5400 ভোট পড়েছে। এখানে সকাল থেকে যে সমস্যাটা দেখতে পেয়েছি সেটি হলো যে ইভিএম এ ভোট হওয়ার কারণে কিছুটা যান্ত্রিক ত্রুটির কারণে আসলে ভোট গ্রহণ অনেকটাই বিলম্ব হচ্ছে এবং ভোটারদের উপস্থিতি একেবারেই কম আমরা দেখতে পাচ্ছি। তারা এই ইভিএম এর ভোট দিতে অভ্যস্ত নন এমনটি জানিয়েছেন, এই কারণেই আসলে ভোটারদের উপস্থিতি কম। তো এই ছিল ফখরুল আসলে পাবনায় নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। অসংখ্য ধন্যবাদ আসাদ। আমরা আসলে আরো কিছু তথ্য দিতে চাই। সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে নরসিংদীর কাকুশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুপক্ষের সংঘর্ষে অন্তত 10 জন আহত এবং সেখানকার ভোট গ্রহণ কিন্তু বন্ধ রয়েছে। একই সঙ্গে সুনামগঞ্জের সাল্লায় প্রার্থীর পক্ষে টাকা বিতরণ ও প্রচারণার অভিযোগে সহকারী প্রিজাইডিং অফিসার সহ আটক 4, এমন একটি তথ্য। এবং আরো কিছু তথ্য দিতে চাই। এখন পর্যন্ত 3.5 ঘন্টারও বেশি সময় ধরে ভোট গ্রহণ চলছে এবং সেখানে আসলে ঢাকায় মোট 78টি ভোট কেন্দ্রে 5% অর্থাৎ 5% ভোট পড়েছে। একই সঙ্গে গোপালগঞ্জে সেখানে 7% ভোট পড়েছে এখন পর্যন্ত। নারায়ণগঞ্জে সেখানে 9% ভোট, গাজীপুরে 6% ভোট পড়েছে এখন পর্যন্ত। আমরা আবারও যেতে চাই, আমাদের আরেক সহকর্মী আছেন সাতক্ষীরাতে, সুমন। সুমন, নিশ্চয়ই আপনি আমাকে শুনতে পাচ্ছেন, সেখানকার পরিস্থিতি একটু জানাবেন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি, ভোটার উপস্থিতি সবকিছু মিলিয়ে আসলে কতটা শান্তিপূর্ণ এবং সুষ্ঠুভাবে ভোট গ্রহণ চলছে? ফখরুল, আপনি যেমনটি বলছিলেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা, আপনি নিরাপত্তা চাদরে যে ঢেকে দেওয়া হয়েছে, আপনি পরিস্থিতিটি দেখলে বুঝতে পারছেন। একেবারে জেলা প্রশাসক এবং পুলিশ সুপার এই দুটি উপজেলায় কিন্তু প্রায় প্রতিটি কেন্দ্র একটা করে প্রতিটি কেন্দ্রের বুথগুলো কিন্তু ঘুরে ঘুরে দেখছেন এবং সাধারণ মানুষকে এইটি নিশ্চিত করছেন যে তারা তাদের নিজস্ব ভোট প্রয়োগ, মত প্রয়োগ তারা নিরাপদেই করতে পারবে এবং নিরাপদেই তারা তাদের ভোট প্রয়োগটি করতে পারবে। আমি সাতক্ষীরা জেলা প্রশাসক জনাব মোহাম্মদ হুমায়ুন কবিরকে যুক্ত করছি। কি দেখলেন আপনি? সকাল থেকে অনেকগুলো কেন্দ্রে গেলেন, দুটি উপজেলার চিত্রটি আপনার কাছে জানতে চাই। জি, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। অত্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এখন পর্যন্ত কোনো রকম অপ্রীতিকর বা বিশৃঙ্খল পরিস্থিতি আমাদের নজরে আসেনি। ভোটাররা নির্বিঘ্নে আসছেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। প্রত্যেকটি কেন্দ্রে আমাদের পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, ভোটাররা যেন নির্বিঘ্নে তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেন সেই জন্য যা যা করণীয় আমরা সেই ব্যবস্থা নিয়েছি এবং সেই মোতাবেক ভোটাররা আসছেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করে যাচ্ছেন। তো এখন পর্যন্ত প্রায় 4 ঘন্টা অতিবাহিত হয়েছে। সকালবেলা একটু ভোটার উপস্থিতি কিছুটা কম হলেও বেলা বাড়ার সাথে সাথে বাড়ছে। তো আমরা আশাবাদী যে বিকাল 4টা পর্যন্ত শান্তিপূর্ণ পরিবেশে সুষ্ঠুভাবে দুটি উপজেলায়, শ্যামনগর এবং কালীগঞ্জ উপজেলার প্রত্যেকটি কেন্দ্রে। ধন্যবাদ আপনাকে। কোথাও ঝুঁকি আছে কিনা মনে করছেন কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এই দুটি উপজেলা সহ সাতক্ষীরা জেলার সবগুলো উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমরা তফসিল ঘোষণার পর থেকে নিরাপত্তা ব্যবস্থা পর্যাপ্ত নিয়েছি। তো এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের সংঘর্ষ বা প্রার্থীদের বা তাদের প্রতিদ্বন্দ্বী যাদের সমর্থক আছে তাদের মধ্যেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। আজকে সকাল থেকে যে ভোট গ্রহণ কার্যক্রম শুরু হয়েছে প্রত্যেকেই নির্বিঘ্নে আসছে। আমাদের মোবাইল স্ট্রাইকিং সহ পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীর পর্যাপ্ত ডেভেলপমেন্ট রয়েছে। আশা করি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটবে না। সুস্থ সুন্দর পরিবেশে প্রত্যেকে তার মত প্রকাশ করবে। ধন্যবাদ আপনাদের দুইজনকে। আমরা ফখরুল শুনছিলাম যে জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের কথা শুনছিলাম। প্রায় প্রতিটি কেন্দ্রই কিন্তু দুটি উপজেলা প্রতিটি কেন্দ্রই কিন্তু একই রকম নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে। এখনো পর্যন্ত কোনো রকম দুর্ঘটনার কোনো খবর আমরা শুনিনি। তবে ভোটার উপস্থিতি যতটা কম ছিল সকাল থেকে সেটি কিন্তু আস্তে আস্তে বাড়ছে। এই ছিল সর্বশেষ। ফখরুল। সুমন, অসংখ্য ধন্যবাদ। আপনি আসলে যেমনটি বলছিলেন আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং সাতক্ষীরার জেলা প্রশাসক এবং পুলিশ সুপারের আমরা কথা শুনছিলাম এবং সেখানে আসলে নিরাপত্তা চাদরে ঢেকে দেওয়া হয়েছে ভোটকে ঘিরে। ঠিক আরো বেশ কয়েক ঘন্টা বাকি রয়েছে এই ভোট গ্রহণ। যেহেতু খুব আলোচিত একটি উপজেলা নির্বাচন, 4টি ধাপে নির্বাচনটি অনুষ্ঠিত হবে এবং প্রথম ধাপের ভোট গ্রহণ চলছে আজ এবং বিকেল 4টা পর্যন্ত চলবে। এবং আজকে আসলে মোট ভোট কেন্দ্র সারা দেশে 139টি উপজেলায় 11,400টি দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে 424টি। একই সঙ্গে 139টি উপজেলায় 2,80,00,000 ভোটার। আমরা আসলে আরো তথ্য বা খবরাখবরের জন্য ফিরছি স্টুডিওতে জ্যোতির কাছে।
ফখরুল, আপনি আমাদের সাথে যুক্ত থাকুন। আপনার মাধ্যমে আসলে ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের আপডেট দেওয়ার চেষ্টা করব আমাদের দর্শকে। আবারও ফিরবো আপনার কাছে। দর্শক, ষষ্ঠ উপজেলা নির্বাচনে ভোট গ্রহণের খবর জানাতে এবার যশোর থেকে যুক্ত হবেন ইন্দ্রজিৎ রায়। ইন্দ্রজিৎ, আমরা যতটুকু জানতে পেরেছি এবং আমাদের সহকর্মীরা জানাচ্ছিলেন যে বিচ্ছিন্ন কিছু ঘটনা ঘটেছে বিভিন্ন জেলায়। তো আপনি আছেন যশোরে আসলে কি অবস্থা, কেমন আসলে ভোট গ্রহণ চলছে এবং ভোটার উপস্থিতি কেমন, সার্বিক পরিস্থিতি জানাবেন, নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কেও জানাবেন। আসলে যশোরে মনিরামপুর এবং কেশবপুর উপজেলা ভোট গ্রহণ চলছে। সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। প্রতিদিনভাবে বিকাল 4টায় ভোট গ্রহণ শেষ হবে। আমরা এই মুহূর্তে আছি মনিরামপুর উপজেলার কপালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে। এই কেন্দ্রে মোট ভোটার 3 ঘন্টায় এখানে ভোট পড়েছে। 295 জনের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এখানকার যিনি প্রিজাইডিং অফিসার আছেন তিনি বলছেন ভোটার উপস্থিতি কিন্তু তুলনামূলক অনেক কম। আমরা যেটি দেখছি অনেকগুলো কেন্দ্র ঘুরে দেখেছি, সেখানে সকাল থেকে ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। তবে কিছুটা ভোটার উপস্থিতি বাড়ছে। আমরা এখন যে কেন্দ্রটিতে আছি এখানে নারীদের যে ভোটার সেটি দেখছি এবং এখানে ভোটারদের কিন্তু উপস্থিতির যে বিষয়টি সেটি কম এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। তো এই ছিল আমার কাছে যশোর থেকে সর্বশেষ। ইন্দ্রজিৎ রায় যুক্ত হয়েছিলেন যশোর থেকে। দর্শক, এই ছিল এখনকার দেশ জনপদ লাইভে। পরে বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য।